নিঃসন্দেহে সাংস্কৃতিক জগতের সবচেয়ে উপভোগ্য ব্যাপার, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই চেনেন বিএনপির মহাসচিব হিসেবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন, দলীয় নেতৃত্ব আর নানা রাজনৈতিক টানাপোড়েনে তাকে দেখেছেন দেশের মানুষ। কিন্তু রাষ্ট্রপতি পদের আলোচনায় আসার পর সামনে এসেছে তার জীবনের এমন এক অধ্যায় যা অনেকের কাছে রীতিমতো চমক জাগানোর মতো। রাজনীতির মঞ্চে ওঠার অনেক আগেই তিনি ছিলেন নাটকের মঞ্চের মানুষ। বৃহস্পতিবার বিএনপি দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করার পর তার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অজানা দিকও নতুন করে আলোচনায় এসেছে। আর সেখানেই উঠে এসেছে ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনে তার সক্রিয়তার গল্প। ছাত্রজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন মির্জা ফখরুল। জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদিতে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি জানিয়েছিলেন, ঠাকুরগাঁয়ের নাট্যচর্যায় তার হাতেখড়ি হয়েছিল ফণীভূষণ পালিদের কাছে। তবে তিনি শুধু অভিনয় করেই থেমে থাকেননি, নাটকের নির্দেশনাও দিয়েছেন। অর্থাৎ মঞ্চে অভিনয় করার পাশাপাশি পর্দার আড়ালে একটি নাটক কিভাবে তৈরি হবে সেটির দায়িত্বও সামলেছেন। আরও চমকপ্রদ বিষয় হলো, মির্জা ফখরুলের অভিনয় জীবনের সঙ্গে জড়িয়ে আছে ঢাকাই চলচ্চিত্রের দুই কিংবদন্তি অভিনেতার নাম, রহমান ও আনোয়ার হোসেন। চিত্রনায়ক রহমান অর্থাৎ আব্দুর রহমান ছিলেন তার মামাতো ভাই। তার সঙ্গে যেমন মঞ্চ ভাগ করেছেন, তেমনি ঢাকাই চলচ্চিত্রের নবাব খ্যাত আনোয়ার হোসেনের সঙ্গেও অভিনয়ের সুযোগ হয়েছিল তার। শুধু অভিনয় নয়, তাদের সঙ্গে কাজ করার পাশাপাশি নাটক পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ভাবুন তো, আজকের সেই পরিচিত রাজনৈতিক নেতা যিনি সংবাদ সম্মেলনে কঠিন রাজনৈতিক বক্তব্য দেন, একসময় তিনি মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলতেন, চরিত্রে অভিনয় করতেন, দর্শকের সামনে নিজের অভিনয় তুলে ধরতেন। তবে জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায়, শিক্ষকতা, সংস্কৃতি ও রাজনীতি, এর মধ্যে কোনটি তার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য ছিল? প্রশ্নের উত্তরে কোনো দ্বিধা না করেই মির্জা ফখরুল বেছে নিয়েছিলেন সংস্কৃতিকে। তার ভাষায়, নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগ্যের বিষয়। তাই রাজনীতির কঠিন বাস্তবতার আড়ালে মির্জা ফখরুলের ভেতরে লুকিয়ে আছে এক সময়কার অভিনেতা, নাট্য নির্দেশক ও সংস্কৃতিকর্মীর পরিচয়। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকা এই রাজনীতিবিদের জীবনের সেই মঞ্চের গল্পই যেন নতুন করেই মনে করিয়ে দিচ্ছে, রাজনীতির মঞ্চে পরিচিত হওয়ার অনেক আগেই বাস্তব মঞ্চে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছিলেন তিনি। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।